What is this? This is a picture of a lamp. In Bengali, Pradip. Okay? Have you read the story Aladdin and his magic lamp? If we have such type of lamp like Aladdin's, we can easily eradicate deadly coronavirus. Today, we are going to read such type of story. The name of the story is The Wind Cap. It is written by Jane Hyatt Yulin, who is an American author, an editor of folklore, fantasy, science fiction, and children books. Jane Hyatt Yulin হলেন একজন আমেরিকান অথর অ্যান্ড এডিটর মিন্স সম্পাদক, এখানে সম্পাদিকা বলবে, of folklore means stories of a country or community passed through the generation by word of mouth, তাই তো? ফ্যান্টাসি মিন্স হচ্ছে রূপকথা, অ্যান্ড সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, তাই তো? সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু স্টোরিটা কল্পবিজ্ঞানে গল্প বলতে পারো। আইজাক অ্যাসিমভের লেখা দ্য ফান দে হ্যাড, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন বুকস। ওকে, next line, she has written over 280 books. তিনি 280টার উপরে বই লিখেছিলেন। দ্য বেস্ট নোন অফ হুইচ, তার মধ্যে সব থেকে ভালো মানে সেরাগুলো হলো দ্য হলোকস্ট নোভেলা। হলোকস্ট মিন্স ইন বেঙ্গলি ব্যাপক হত্যাকাণ্ড, এ সিচুয়েশন ইন হুইচ মেনি থিংস আর ডেস্ট্রয়েড অ্যান্ড মেনি পিপল কিল্ড বলা যায়। অ্যান্ড ডেভিলস এরিথমেটিক মানে শয়তানের পাটিগণিত। খুব সুন্দর নামগুলো, অদ্ভুত তাই তো? হ্যাঁ, তিনি শিশুদের নিয়ে অনেক লেখা লিখতেন, তো তার নামগুলোর মধ্যে একটা আকর্ষণ আছে, অ্যাট্রাকশন আছে। দ্য প্রেজেন্ট টেক্সট, এই টেক্সট দ্য উইন্ড ক্যাপটা ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তার জনপ্রিয় গল্প দ্য উইন্ড ক্যাপ, এই একই নামই ছিল, সেখান থেকে এটা এডিটেড ভার্সন, হ্যাঁ, মানে সংস্করণ করা হয়েছে, ছোট করে পরিমার্জিত করে লেখা হয়েছে। ওকে, অ্যাট ফার্স্ট I am going to discuss the story briefly. The story is about a boy named John who really desires to go to the sea and wants to be a sailor. In spite of his mother's lack of support, his wish is granted by a fairy man who gives him a magic wind cap. Like Bhuter Raja in the movie Gupi Gain Bagabain. Bhuter Raja তিনটে বর দিয়েছিল না গুপি গাইন বাগাবাইনকে, 3 boons. ভূতের রাজা গিভস 3 boons গুপি গাইন বাগাবাইনকে। তা এখানেও সেই মানব পরীটা ওই জনকে একটা ম্যাজিক উইন্ড ক্যাপ গিফট করবে। ওকে, অ্যান্ড হুইচ ক্যান কন্ট্রোল দ্য উইন্ড, অ্যান্ড দ্য স্টোরি ইজ ভেরি এক্সাইটিং. It's chalks out the life of John and his adventures
that come along his way. At the end of the story, we see that John bought his own ship and 100-acre farmland, and he comes to be known as Captain Turtle because he is as much at home on the water as he is on the land. Okay, now let's begin the text. There was once a lad who wanted to be a sailor. একদা একটা বালক ছিল, সে সেলর হতে চেয়েছিল। সেলর মানে নাবিক। হু ওয়ান্টেড টু বি আ সেলর, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। তাই তো তোমরাও দেখবে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসো, কেউ ফুটবল খেলতে ভালোবাসো। হ্যাঁ, যদি তোমরা ক্রিকেট ফুটবল খেলতে সকাল থেকে বেরিয়ে যাও, দেখবে বাবা ও মারা ঘরে রাগ করে, হ্যাঁ, যে সময় নষ্ট করছে, পড়াশোনা করছে না। তাই তো তা ছোট্ট জনেরও সেরকম, জন নামটা পরে আসবে অবশ্য, জানবে। তাই সেই ছেলেটার সেই একই অবস্থা। হ্যাঁ, স্ট্রাকচারটা দেখো, সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করো। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড, এই ওয়াজটা দেখে বুঝতেই পারছো এটা পাস্ট টেন্সে আছে প্রথমেই। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলর। এই হু ওয়ান্টেড টু বি আ সেলর, এই পার্টটাকে বলা যায় অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে বলতে গেলে টাইম লাগবে। হ্যাঁ, শুধু জেনে রাখো এটাই অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে ল্যাড এই নাউনটাকে এক্সপ্লেইন করছে। আর ক্লজ কাকে বলে? হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব। ক্লজ হলো কতকগুলো ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, বাট হিজ মাদার উড নট, উইলের পাস্ট টেন্স কী হবে? উড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, উড নট লেট হিম গো, তাকে যেতে দিত না। কোথায়? সমুদ্রে। দেখো এখানটা খেয়াল করো, লেট হিম গো, টু গো কেন বসেনি? এখানেও এটা ইনফিনিটিভ গো, কিন্তু বিয়ার ইনফিনিটিভ, দেখো টুটা বসেনি, লেট। হ্যাঁ, লেট আছে বলি, কিন্তু এখানে টুটা বসেনি। কিছু কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ বসলেও ইনফিনিটিভটা টুটা বসে না, এগুলোকে বিয়ার ইনফিনিটিভ বলে। যে লেট হিম গো, নট লেট হিম টু গো। ওকে, আচ্ছা, নেক্সট লাইন। চাইল্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট অফ, চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং। তুমি সমুদ্রযাত্রা সম্পর্কে কি জানো? কী বা জানো? চাইল্ড মানে বাছা। বাছা, তুমি সমুদ্রযাত্রা সম্পর্কে কী বা জানো? সি উড সে, তিনি বলতেন। হ্যাঁ, ইউ আর আ ফার্মার সান, তুমি কৃষকের পুত্র, চাষির পুত্র। ইউ নো দ্য টার্ন অফ সিজনস, তুমি ঋতুর পরিবর্তন সম্পর্কে জানো। হ্যাঁ, কোন ঋতুতে কী চাষ হয় এগুলো তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল অফ সয়েল, এবং মাটির গন্ধ চেনো বা জানো, মানে কোন মাটিতে কোন ফসল হয়। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্র সম্পর্কে কিছুই তুমি জানো না। বাচ্চা ছেলে তো, জনের মনে ইচ্ছে যাচ্ছে সে নাবিক হবে। ছোট ছোট ছেলেদের মনে অনেক ইচ্ছা যায়, হ্যাঁ, অনেক কিছু কল্পনা হয়, সেগুলো হতে সে চায়। সেখানে সেই ইচ্ছাটাই প্রকাশ করেছে স্টোরিটা। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এতক্ষণে নামটা আমরা জানতে পারছি। নাও দ্য বয়, হ্যাঁ, এখন বালকটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সবসময় তার মাকে মান্য করত। যে নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এই হুজ নেম ওয়াজ জন এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ বয় নাউন আছে। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডস।
তো নাউনটাকে এক্সপ্লেন করছে, হুজ নেম ওয়াজ জন, তো এটা কী হবে? এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সবসময় তার মাকে মান্য করত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, সেই জন্য সে কী করলো? ওয়েন্ট অ্যাবাউট, ওয়েন্ট অ্যাবাউট মিনস হচ্ছে এটা পাস্ট টেন্স, গো অ্যাবাউটের, টু ডু দ্য থিংস দ্যাট ইউ নর্মালি ডু, যে জিনিসটা তুমি প্রত্যেক দিনই করো, প্রায় করো। তা সে কী করলো? হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তার খামারের কাজে বা ক্ষেতের কাজে সে চলে গেল, উইথ এ হেভি হার্ট, মানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মনটা খুব দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, হ্যাঁ, কিন্তু আর সমুদ্রের কথা উল্লেখ করলো না। হ্যাঁ, কিন্তু ডিজায়ার আছে, তার মনের ভেতরে ডিজায়ার আছে। অ্যান্ড ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে নাঙলের পিছনে হাঁটছিল, মানে নাঙল দিচ্ছিল, নাঙলের পিছনে হাঁটা মানে নাঙল দিচ্ছিল। হ্যাঁ, হ্যাড বিন ওয়াকিং কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিং। তাহলে ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, প্লাউ মানে নাঙল। He all but ran over a tiny green turtle on a clod of dirt. সেই নাঙল দিতে কী হয়েছিল? সে প্রায়, অল বাট মানে প্রায়, একটা ছোট্ট টাইনি মানে ছোট্ট সবুজ কচ্ছপকে, যেটা কোথায় ছিল? যেটা নোংরা স্তূপে একটা মাটির ডেলার ওপর ছিল, সেটাকে প্রায় চাপা দিতে গিয়েছিল, চাপা দিতে মানে চাপা হতে চলেছিল। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। হ্যাঁ, নাঙল চালাচ্ছিল, তো সে নাঙল চালাতে কি দেখলো? সে একটা ওই মাটির ডালার ওপর একটা সবুজ ছোট্ট কচ্ছপ আছে এবং সেটা প্রায় চাপা পড়ছিল। হি পিক দ্য টার্টল আপ, মানে টার্টলটাকে তুললো, কচ্ছপটাকে, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং মাথার উপর চাপালো বা বসালো। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, এবং হোয়ার হি নিউ, যেখানে সে জানতো যে টার্টলটা সেফ থাকবে। কোথায় সেফ থাকবে? মাথার উপর। হ্যাঁ, সেখানে বলতে এখানে মাথাটাই বলছে। হোয়ার বলছে হেডের পর দিয়েছে হেড। হোয়ার হি নিউ, হ্যাঁ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ মানে এটা নিরাপদে থাকবে টার্টলটা। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, মানে যখন সে, হোয়েন হি ফিনিশড প্লাউইং, যখন নাঙল দেওয়াটা শেষ হয়েছে। জন প্ল্যাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড। হ্যাঁ, প্ল্যাক মিনস টু রিমুভ ফ্রম আ প্লেস অর পজিশন, মানে মাথা থেকে নামালো। জন প্ল্যাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, মানে মাথা থেকে টার্টলটাকে, মানে কচ্ছপটাকে নামালো। অ্যান্ড টু হিজ আটার সারপ্রাইজ, হতবাক হয়ে, আটার মানে আনএক্সপেক্টেড, টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান অ্যান্ড দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড। সে হতবাক হয়ে কী দেখলো? যে ওই যে টাইনি গ্রিন টার্টলটা টার্ন ইনটু, পরিবর্তন হয়ে গেছে একটা ছোট্ট সবুজ মানব পরিতে। দ্যাট স্টুড আপন, যেটা দাঁড়িয়ে আছে কোথায়? তার হাতের তালুর ওপর। অ্যান্ড বাউড, এবং ওই ছোট্ট সবুজ মানবটা তাকে অভিবাদন জানাচ্ছে। হ্যাঁ, হাতের উপর দাঁড়িয়ে আছে এবং জনকে অভিবাদন জানাচ্ছে, বাউড। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, মানে তোমার দয়ার জন্যে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের ইচ্ছা বলো, মনের ইচ্ছা বলো। এখন একটু আগে বললাম না গুপি গাইন বাঘা বাইনের তোমাদের গল্পটা, সেই ভূতের রাজা বললো না তোমাদের মনের ইচ্ছা বলো, তখন তারা মনের ইচ্ছা বলবে। 3টে বর দেবো বললো। হ্যাঁ,
আচ্ছা, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ। তোমাদের মনের ইচ্ছা বলো, বা তোমার মনের ইচ্ছা বলো, আই উইল গ্র্যান্ট ইট, আমি এটা অনুমোদন করব। হ্যাঁ, কী জন্যে? ফর সেভিং মাই লাইফ, আমার জীবন রক্ষা করার জন্যে। সেড দ্য ফেয়ারি, ফেয়ারিটা বলল, মানে পরীটা বলল। হ্যাঁ, ফেয়ারি মানে এ ম্যাজিক্যাল ক্রিয়েচার। জন বাউড ব্যাক, জনও প্রত্যুত্তরে অভিবাদন জানালো, বাট সেড নাথিং, কিছুই বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয়টা সি বা সমুদ্রে যাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল। ইয়ার্ন মানে হ্যাড স্ট্রং ডিজায়ার, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, তবুও সে তার মনের ইচ্ছা বলতে পারছিল না। হি ডিড নট এক্সপ্রেস মানে এক্সপ্রেস করলো না। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ মানে তার মনের ইচ্ছা প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, সো হি সেড, কিন্তু গ্রিন ফেয়ারি ম্যান খুব সহজেই হৃদয় পড়তে পারতো, মনে কি যাচ্ছে ইজিলি সে পড়তে পারতো। আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি বা আমি বুঝতে পারছি তুমি সমুদ্র পাড়ি দিতে চাও। এবার কি জনের কি হলো দেখো, জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখের অভিব্যক্তি তার উত্তর দিয়ে দিল। তাহলে মুখই তার মুখের অভিব্যক্তি, ফেসের এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্সার্ড। ওকে, মানে জন রাজি। ওকে ওকে নাও I am going to discuss activity 1. Tick the correct alternative. Number 1, the lad had wanted to be a doctor, sportsman, sailor. The correct answer is sailor. Number 2, mother told the lad that he knew the smell of the A. soil, B. food, C. flower. The correct answer is soil. Very easy. Number 3, John put the turtle on his head, on his back, head, hand. The correct one is head. Okay. Number 4, the fairy man wanted to know John's A. age, B. name, C. heart's desire. The correct answer is heart's desire. Okay, very easy, very easy. Activity 2, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. Okay, you have to rearrange these sentences in a correct order and put the numbers in the given boxes. Okay, first sentence, John met the tiny green turtle. Second sentence, mother said John was a farmer's son. Third sentence, the turtle changed to the tiny green fairy man. Fourth, John plucked the turtle from his head. Fifth, John did not express his wish. Sixth, John bowed back. Okay. The first sentence will be, this sentence will be first sentence. Mother said John was a farmer's son. Okay, and put down number 1 in this box. John met the tiny green turtle. This sentence will be number 2. Okay,
and you have to put down the number 2 in this box. Okay. John plucked the turtle from his head. You have to put down 3 in this box. Okay. Third sentence. The turtle changed to the tiny green fairy man. This sentence will be fourth sentence, and you have to put down number 4 in this box. John bowed back. This sentence will be fifth sentence, and you have to put down 5 in this box. And the last sentence, John did not express his wish. This is the last sentence. Okay. Activity 3. Answer the following questions. Answer the following question. Why do you think John thought that the turtle would be safe on his head? Why do you think John thought that the turtle would be safe on his head? This is the answer. John was plowing a field. As the turtle was very small, it was not safe on the ground. During plowing, it might be hurt. You may put down another reason. Besides, the turtle could breathe easily on his head. So he, or John, you may put down John, so he thought that the turtle would be safe on his head. Take a screenshot and put down this answer. Okay. Next video I will discuss the next part. Okay.